হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইজার্ড শিমুল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত পর্বে আমরা শিখেছি ক্লাস 10 এর 1.2 চ্যাপ্টারের 4 এর সমাধানগুলির মধ্যে 11টি আমরা করেছি। আজকের পর্বে আমরা 4 এর সমাধানের বাকিগুলি করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের 12 নম্বরের অঙ্ক থেকে। এইখানে দেখো 12 নম্বর অঙ্কটি 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। কি আছে দেখো, 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু 4। ঠিক আছে, তো এইখানে 2x প্লাস 1 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, অর্থাৎ 1 এবং 2x প্লাস 1 এর লসাগু হচ্ছে 2x প্লাস 1। এবার 1 দ্বারা যদি আমরা এই লসাগুটিকে ভাগ করি, তাহলে আমরা এই লসাগুটি পুরোটাই পাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি, এই লসাগু ইনটু উপরেরটা অর্থাৎ 2x প্লাস 1 দুটি দেখো একই জিনিস, অর্থাৎ এর স্কোয়ার বসালাম, প্লাস 2x প্লাস 1 দ্বারা যদি এই লসাগুকে ভাগ করি, তাহলে 2x প্লাস 1 2x প্লাস 1 ভ্যানিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি 1। 1 গণিত 3 মানে 3 একে 3 সমান 4। এবার বা বা আমরা কি লিখছি, 4x স্কোয়ার। কেন, এটাকে আমরা ফর্মুলায় ফেলবো, a প্লাস b তার স্কোয়ারের ফর্মুলা কি, প্রথমটির স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটি ইন্টু দ্বিতীয়টি প্লাস দ্বিতীয়টির স্কোয়ার। তার মানে প্রথমটি এখানে কে আছে, 2x তার স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার 2 দুগুণে 4, x এর স্কোয়ার x স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, তার মানে 2 ইন্টু 2 2 গণিত 2 তার মানে 4x ইন্টু 1 b, b কে যদি আমরা গুণ করি 4x এর সঙ্গে 1 দিয়ে গুণ করলে 4x ই পাই, প্লাস b স্কোয়ার মানে 1 এর স্কোয়ার 1 প্লাস এই 3 আছে 3 রেখে দিলাম। এবার উপরের ক্যালকুলেশনটি করো, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 আর 1 4 বাই 2x প্লাস 1 ইকুয়াল টু 4। উপরে দেখো সবগুলিতেই 4 রয়েছে, আমরা 4 কমন নিলাম। 4x স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে 4 4 বেরিয়ে যাচ্ছে 4টি, তাহলে শুধু থাকছে x স্কোয়ার। এইখানে 4 দ্বারা ভাগ করলে 4টি বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ থাকছে x, আর এখানে 4 ইন্টু 1 আছে মানে 4টি বেরিয়ে গেলে থাকছে 1 বাই 2x প্লাস 1 ইকুয়াল টু 4/1 করলাম। কেন, আমরা 4 এর নিচে 1 সবসময় থাকে জানি। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে দেখো 1 এর সঙ্গে উপরের এই জায়গাটি গুণ করলে সেটাই পাওয়া যাবে, x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 1 এর সঙ্গে এটা গুণ করলে এটাই পাওয়া যাবে। এবার ডান দিকের অংশটিকে বাম দিকে নিয়ে এলাম, তাহলে কি এদের সাইন চেঞ্জ হবে এবং এই দিকে আসবে, তাহলে 2x মাইনাস 2x হিসাবে এলো আর 1 মাইনাস 1 হিসাবে এলো। এবার দেখো মাইনাস 1 আর প্লাস 1 কেটে গেল। এবার x স্কোয়ার প্লাস x মাইনাস 2x, এখানে x এর সহগ হচ্ছে 1, এখানে x এর সহগ হচ্ছে মাইনাস 2। এবার কে বড়, মাইনাস 2 বড়, তাই এর চিহ্ন বসবে, একটি প্লাস একটি মাইনাস, তার মানে উভয়ের মধ্যে বিয়োগ হবে। 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, 1 লিখলেও হয় না লিখলেও হয়, কিন্তু আমরা 1 এর সঙ্গে x গুণ করলে অর্থাৎ শুধু x পাচ্ছি ইকুয়াল টু 0। এবার এই দুটোর মধ্যে দেখো x কমন যাচ্ছে, মানে থাকছে x মাইনাস 1। তাহলে কি বলতে পারি, যেহেতু দুটো চলরাশির গুণফল শূন্য হচ্ছে, মানে প্রতিটি শূন্যর সঙ্গে সমান, অর্থাৎ x ইকুয়াল টু 0, নতুবা x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 1, এটাই হচ্ছে নির্ণেয় সমাধান। নেক্সট অঙ্কটি দেখো, x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়াল টু x প্লাস 1/3 প্লাস x প্লাস 1 মাইনাস 5/6। এইখানে 2/x প্লাস 1 আর এইখানে 3/x প্লাস 1 এই দুটিকে এক সাইডে আনলাম, তাহলে 2/x প্লাস 1 রেখে দিয়ে ডান দিক থেকে আমরা 3/x প্লাস 1 কে এই দিকে আনলে সাইন চেঞ্জ করলাম, মাইনাস 3/x প্লাস 1 পেলাম ইকুয়াল টু এই দিকে কে কে ছিল, x প্লাস 1/3 আর 5/6 মাইনাস হিসাবে ছিল আছে, আর এই দিক থেকে কে আসছে, x প্লাস 1/2। এবার আমরা দুই দিকে লসাগু করব, দেখো এইখানে x প্লাস 1 এখানেও x প্লাস 1, অর্থাৎ এদের লসাগু হবে x প্লাস 1। x প্লাস 1 দ্বারা x প্লাস 1 দিয়ে ভাগ করলে পাচ্ছি 1, 1 গণিত 2 সমান 2, মাইনাস এই মাইনাস চিহ্ন বসে গেল। এবার x প্লাস 1 দ্বারা এই লসাগুকে ভাগ যদি করি, তাহলে কত পাচ্ছি, 1, 1 গণিত 3 মানে 3 সমান 3, 2 আর 6 এর লসাগু আমরা বের করলাম এখানে। ঠিক আছে, কত হচ্ছে, 3 দুগুণে 6। যারা এইরকম লসাগু পারো না, তারা আমাদের প্লেলিস্টে চলো ধাপে ধাপে অঙ্ক শিখি, এই প্লেলিস্ট থেকে লসাগু গসাগু শিখে নেবে। এইখানে লসাগু হলো 6, এই 6 কে আমরা প্রথম অংশটির হর দ্বারা ভাগ করছি,
3 দিয়ে 6 কে ভাগ করলে পাচ্ছি 2, 2 গণিত উপরের এই অংশটি। তাহলে কি হবে 2x প্লাস 2 একে 2, মাইনাস চিহ্ন আছে মাইনাস বসালাম। এবার কি পাবো 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি হবে 3 পাবো, মানে আমরা পাচ্ছি -3 গণিত x প্লাস 1। এবার দেখো মাইনাসে প্লাসে -3x, মাইনাসে প্লাসে আবারও -3 একে 3। এবার মাইনাস চিহ্ন বসালাম এখানকার, 6 দ্বারা 6 কে ভাগ করলে পাচ্ছি 1, 1 গণিত উপরের 5, 5 একে 5। এবার ক্যালকুলেশন করো 2 - 3, অর্থাৎ তোমার কাছে 2 টাকা ছিল, তুমি 3 টাকার বাজার করলে, তোমার কাছে থাকবে না ধার থাকবে? ধার থাকবে, অর্থাৎ মাইনাস হবে। যেহেতু 3 বড়, বড় সংখ্যাটির চিহ্ন বসবে আর উভয়ের মধ্যে বিয়োগ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এদের বিয়োগ করো। 3 - 2 = 1, আর যে বড় সংখ্যা তার চিহ্ন বসাও। 2 রকম ভাবে বলে দিলাম, যেভাবে সুবিধা তুমি মনে রাখবে। এবার দেখো এখানে 2x - 3x, কে বড়? 3x বড়, অর্থাৎ 3x এর চিহ্ন বসবে। যেহেতু একটি প্লাস একটি মাইনাস, মানে উভয়ের মধ্যে বিয়োগ হবে। 3 - 2 মানে হচ্ছে 1 x। এবার 1 বসালেও চলবে, না বসালেও চলবে। এবার দেখো এইখানে আছে -3 আর -5, অর্থাৎ এইখানে আমার কত হচ্ছে -8, আর এইখানে আছে +2, সমান কত হবে? যেহেতু 8 বড়, 8 এর চিহ্ন বসলো, একটি প্লাস এবং একটি মাইনাস, মানে উভয়ের মধ্যে বিয়োগ হবে 6/6। এবার আমরা কোনাকুনি গুণ করি। 6 - 1 সমান, আমরা এই দিকটা গুণ করেছি দেখো, x ইন্টু -x -x স্কোয়ার, x ইন্টু -6 সমান -6। এবার x দিয়ে গুণ হয়েছে, এবার 1 দ্বারা গুণ করব, অর্থাৎ +1, প্লাসে মাইনাসে মাইনাস x, প্লাসে মাইনাসে মাইনাস 6 একে 6 সমান এই -1 গণিত 6 সমান -6। এবার দেখো 2 দিকে -6 রয়েছে, আমরা কেটে দিলাম। তাহলে কি থাকছে -x স্কোয়ার, -6x আর -x, দুটিই মাইনাস, অর্থাৎ চিহ্ন হবে মাইনাস, আর এই দুজনকে আমরা করব যোগ। এদের সহগ কত? এর আছে 6 আর এর সহগ হচ্ছে 1, 6 আর 1 এ 7x = 0। যেহেতু -6 আর -6 কেটে গেছে, সমান 0 হলো। এবার দেখো এইখান থেকে আমাদের -x কমন আসছে, ঠিক আছে? তাহলে আমরা -x কমন নিলে কি পড়ে থাকছে? x স্কোয়ারের বিপরীত চিহ্ন আমরা বসাবো। যেহেতু আছে মাইনাস, মাইনাস কমন নেওয়ার অর্থ হচ্ছে এই এক্স স্কোয়ারের মধ্যে থেকে কমন গেছে মাইনাস, অর্থাৎ এর বিপরীত চিহ্ন বসবে। এখানেও সেম তাই, এর মাইনাস কমন নিয়েছি, অর্থাৎ এর বিপরীত চিহ্ন প্লাস বসবে 7, যেহেতু এই এক্স কমন চলে গেছে, অর্থাৎ x + 7 পেলাম। এবার দেখো দুটি চলরাশির গুণফল আমরা পেয়েছি 0, অর্থাৎ প্রতিটি 0 হবে সমান, 0 সঙ্গে সমান হবে, অর্থাৎ -x = 0, বা আমরা বলতে পারি x = 0। এইখানটায় তোমরা যদি ভাবো, কিভাবে হলো, তাহলে দেখো এইটা হচ্ছে এইরকম, -1 * x, এইটা হচ্ছে -x = 0। তাহলে আমরা লিখতে পারি বা x = 0/-1, অর্থাৎ শূন্যকে আমরা যে সংখ্যা দ্বারাই ভাগ করি, শুধুমাত্র 0 বাদে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা সেটা 0ই পাবো, ঠিক আছে? 0/0 আমরা কোনো সময় করতে পারি না, কারণ এটা অসংজ্ঞাত, ঠিক আছে? কিন্তু শূন্যকে আমরা যে কোনো চলরাশি কিংবা যে কোনো সংখ্যা দ্বারা যাই দ্বারাই ভাগ করি না কেন, সেটা 0ই হবে। তাহলে আমরা এখানে x = 0 পেলাম। আর দ্বিতীয় অংশটি কি আছে? x + 7 = 0, বা x = বাম দিক থেকে 7 কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে সাইন চেঞ্জ হবে, অর্থাৎ -7। নির্ণয় সমাধান হলো x = 0 আর -7। এটাই হয়ে গেল অ্যান্সার। নেক্সট অঙ্ক কি আছে? 12x + 17 বাই 3x + 1 -2x + 15 বাই x + 7 = 3 পূর্ণ 1/5। এখানে কিছুই নেই, আমরা এই দুটি অংশের হরের চলরাশিগুলির লসাগু করব। দেখো দুটি হচ্ছে আলাদা চলরাশি, অর্থাৎ এদের লসাগু হবে এদের গুণফলের সমান, অর্থাৎ আমরা এখানে করলাম কি এদের গুণ হিসাবে বসিয়ে দিলাম। এবার দেখো এইটা হচ্ছে লসাগু, এই লসাগুকে যদি আমরা 3x + 1 দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে 3x + 1, 3x + 1, এই দুটি ভ্যানিশ হচ্ছে, অর্থাৎ থাকছে কি x + 7 গণিত উপরেরটা। তাহলে উপরেরটা গণিত আমরা x + 7 বসিয়ে দিলাম, মাইনাস চিহ্ন আছে মাইনাস বসালাম। এবার x + 7 দ্বারা আমরা লসাগুকে যদি ভাগ করি তাহলে দেখো x + 7 আর x + 7 ভ্যানিশ হচ্ছে, থাকছে কত? 3x + 1, আর উপরের সঙ্গে এইটার গুণ হবে, তাহলে উপরেরটি ইন্টু এই 3x + 1 বসিয়ে দিলাম, ইকুয়াল টু 5 3 15 + 1 মানে 16, 16/5 আমরা পেলাম। এবার গুণটা করি, দেখো
গুণ কিভাবে করব? প্রথম অংশ অর্থাৎ 12x দ্বারা পুরো এইটাকে গুণ করছি। দেখো 12 গণিত x এর সহগ 1, 12 গণিত 1, 12 কে 12, x আর x গুণ করলে x স্কয়ার। তারপরে প্লাস আছে, প্লাস বসালাম, কারণ 12 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 12 গণিত 7, 7 12 84 x। 12 কাজ শেষ। এবার আমরা করব প্লাস 17 দিয়ে দ্বিতীয় অংশটাকে গুণ, অর্থাৎ 17 গণিত 1, 17 x। প্লাসে প্লাসে প্লাস হচ্ছে এবং 17 গণিত 1, 17 x। ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস 7 17 119। এইটা হলো এটার গুণফল। একই রকম ভাবে এইটাকেও আমরা গুণ করলাম। 2 3 6 x x x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস 2 1 2x প্লাস 15 3 45 x, প্লাসে প্লাসে প্লাস 15 কে 15। এবার নিচেরটাও গুণ করেছি, 3x ইন্টু x, 3x স্কয়ার, 3x ইন্টু 7, 3 7 21 x প্লাস এটার কাজ শেষ। এবার 1 দ্বারা গুণ করবো এটাকে, 1 গণিত 1, x এর আগে 1 আছে, 1 গণিত 1 সমান x, প্লাসে প্লাসে প্লাস 7। এবার আমরা এই মাইনাসটাকে ব্র্যাকেটের সঙ্গে আমরা গুণ করব। দেখো আমরা এখানে কি পাচ্ছি, 12x স্কয়ার 84 প্লাস 17 সমান হচ্ছে 101x প্লাস 119 মাইনাস 6x স্কয়ার প্লাসে আগে এখানে হিসাবটা করো, দেখো 45 আর 2 47x, যেহেতু দুটোই প্লাস আছে তাহলে 47x প্লাস হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 47x হয়ে গেল। অর্থাৎ ব্র্যাকেট তুলতে গেলে বাইরের মাইনাস দিয়ে গুণ হয়, বা বাইরে যদি মাইনাস থাকে এই ব্র্যাকেট তোলার সময় এদের বিপরীত চিহ্ন বসবে। ঠিক আছে, প্লাস আছে মাইনাস হয়ে গেল, প্লাস 15 আছে আমরা মাইনাস 15 বসাবো। ঠিক আছে, নিচেরটা বসিয়ে দিলাম, ইকুয়াল টু 16/5। এবার তোমরা উপরের ক্যালকুলেশনটি কমপ্লিট করো। দেখো 12x স্কয়ার আছে প্লাস হিসাবে আর 6x স্কয়ার আছে মাইনাস, তাহলে এই দুটির মধ্যে হবে বিয়োগ। 12 মাইনাস 6 সমান 6 x স্কয়ার বসিয়ে দিলাম। এবার চিহ্ন কোনটি হবে, যে বড় তার, অর্থাৎ 12 বড়, এর আগে আছে প্লাস, কিছু নেই মানে প্লাস, তাহলে 6x স্কয়ার প্লাস পেলাম, প্লাস 6x। এবার 101 প্লাস আছে আর মাইনাস 47, অর্থাৎ কে বড়, 101 বড়, এর চিহ্ন বসবে। এবার প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ সহগদ্বয়ের বিয়োগফল করো, বিয়োগ হচ্ছে 54x, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এই দুটির হবে বিয়োগ, চিহ্ন বসবে বড় সংখ্যাটির, প্লাস বসিয়ে দিলাম, 104 হচ্ছে এদের বিয়োগফল, বসালাম, নিচেরটি রেখে দিলাম, ইকুয়াল টু 16/5। এবার এবার গুণ করে দাও কোনাকুনি। ঠিক আছে, তাহলে 5 6 30x স্কয়ার প্লাস 5 54 270x প্লাস 520 ইকুয়াল টু, এটার সঙ্গে এটা গুণ করো, 3 16 48x স্কয়ার প্লাস 16 ইন্টু 22x রেখে দিলাম প্লাস 7 16 112। এবার আমরা কি করব, দুই দিকের অংশগুলিকে আমরা একদিকে আনলাম। প্রথমে দেখো আমরা এইটাকে নিচ্ছি, কেন, এটাতে আমাদের সুবিধা হবে, যেহেতু মাইনাস চলে আসতে পারে, তাহলে আমরা এখানে একটি লাইনকে লিখে নিই। কিরকম লিখতে পারি, এই লাইনটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, 48x স্কয়ার প্লাস এটার গুণফল হচ্ছে 352x প্লাস 112 সমান, আমরা এটা দিতে পারি 30x স্কয়ার প্লাস 270x প্লাস 520। আমরা এইটা না লিখে ডাইরেক্ট এইটাকে আগে করেছি আর এই দিকটা, এই অংশটাকে মাইনাস হিসাবে এনেছি। তাহলে কি হচ্ছে দেখো, 48x স্কয়ার মাইনাস এই অংশটা 270x, এটা মাইনাস হিসেবে এসেছে, আর এখানে আছে কত, এটা 352x মাইনাস 270টি এলো, এখানে কত আছে 520 মাইনাস হিসেবে আসবে, আর 112 ছিল। ঠিক আছে, রেখে দিলাম। এবার ক্যালকুলেশন করো, 48x স্কয়ার থেকে 30x স্কয়ার বাদ দিলে থাকছে 18x স্কয়ার, এটা থেকে এটার বিয়োগ হচ্ছে 82x, যেহেতু 352 বড় তাই প্লাস চিহ্ন, এখানে 520 বড় তাই মাইনাস চিহ্ন, এবং এই দুটির বিয়োগফল আমরা পেলাম। দেখো এখানে সকলের মধ্যে থেকে 2 কমন যাচ্ছে, 2 কমন নিলাম, থাকছে কত, এইটা কমন নেওয়া মানে কি, 2 কমন নিচ্ছি। এখানে দেখো 8 আছে মানে এটি একটি জোড় সংখ্যা, 2 আছে মানে এটিও একটি জোড় সংখ্যা, 8 আছে মানে এটিও একটি জোড় সংখ্যা, মানে 2 দ্বারা সকলে ভাগ হবে। কিন্তু যখন আমরা যদি এখানে 4 দ্বারা করতে যাই, 18কে ভাগ করতে পারছি না, এটাকে পারছি, এটাকেও পারছি না, অর্থাৎ 4 কমন নিব না, 2 কমন নিচ্ছি। 2 দ্বারা কমনের মানে হচ্ছে 2 দ্বারা 18কে ভাগ করছি, 9 দুগুণে 18, তাহলে আমরা পাচ্ছি 9 x স্কয়ার রেখে দিলাম, প্লাস 82কে 2 দ্বারা ভাগ করলে 41 পাচ্ছি,
থেকে গেল এক্স 41 এক্স মাইনাস 408 অর্ধেক হচ্ছে 204 সমান 0। তাহলে এবার কি হবে, এই দুইটা শূন্যর নিচে চলে যাবে, তাহলে এই অংশটা সমান হবে 0/2, অর্থাৎ এটা কি 0। আমরা ডাইরেক্ট করে দিয়েছি, একটা লাইনকে আমরা স্টেপ জাম্প করেছি। এবার এইখানে আমরা 9 গণিত 204 এইটাকে আমরা কি করব, লসাগু করব, গুণ করে লসাগু করব। আমরা কি দেখলাম, 204 ইন্টু 9 1836। এবার দেখো আমরা 9 মানে কি জানি, 3 গণিত 3। আমাদের একে আর গুণ করার দরকার নেই। 204 কে এবার ভাঙ। 204 কে আমরা কয় দ্বারা ভাঙতে পারি, 2 একে 2, 0 2 দুগুণে 4। আবার 2 দ্বারা ভাগ করো, 5 2 এ 10, 2 একে 2। এবার 3 দ্বারা ভাগ করো, 3 17 51। 3 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি, 3 17 51। এবার আমাদের টোটাল উৎপাদক সংখ্যা কটার কোনগুলি হলো, 3 গণিত 3, 2 গণিত 2 গণিত 3 গণিত 17। এইখান থেকে আমরা দুটো সংখ্যা তৈরি করব, যে সংখ্যা দুটির গুণফল হবে এই 1836, এবং যে সংখ্যা দুটি পাবো তাদের যোগ কিংবা বিয়োগ আমরা এই 41 পাবো। এইখানে যেহেতু 41 রয়েছে, এই 41 পাবো। তাহলে দেখো আমরা পাচ্ছি এই 3 আর এই দুটো 3 মানে গুণ করলে পাচ্ছি কত, 27। আর 17 4 17 হচ্ছে 68, 68 মাইনাস 27 সমান 41। আমরা এটাই করলাম এখানে মিডল টার্ম। ঠিক আছে, 9x স্কোয়ার প্লাস এইটাকে ভেঙে আমরা পাচ্ছি 68 মাইনাস 27x ইন্টু এক্স মাইনাস 204 ইকুয়াল টু 0। এবার এখানে x দ্বারা গুণ করে দাও, গুণ করলাম, এখান থেকে x কমন যাচ্ছে, অর্থাৎ থাকছে 9x প্লাস 68 মাইনাস এখান থেকে 3 কমন যাচ্ছে। এইখানে মনে রাখবে তোমরা, যেহেতু এইখানে এসেছে 9x প্লাস 68, আমাদেরকে এইখানেও তাই আনতে হবে। তাহলে এইখানে যেহেতু মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, আমরা মাইনাস কমন নেব। এবার এইখানে 9 আছে, অর্থাৎ 27 থেকে কত কমন নিলে 9 হবে, 3, অর্থাৎ আমরা 3 কে কমন নিচ্ছি। 3 দ্বারা 27 কে ভাগ করলে পেলাম 9, এক্স বসে গেল। এবং যেহেতু মাইনাস কমন নিয়েছি, তাহলে এর বিপরীত চিহ্ন প্লাস 9x হলো, এর বিপরীত চিহ্ন প্লাস হবে। 3 দ্বারা একে ভাগ করো, 68 পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো এই দুটি একই জিনিস, অর্থাৎ এই দুটি কমন এলো। কে কে পড়ে আছে, এখানে পড়ে আছে এক্স আর এখানে পড়ে আছে -3। এই দুটোর গুণফল ইকুয়াল টু 0 পেলাম। তাহলে আমরা কি বলতে পারি, অতএব প্রথম অংশটি ইকুয়াল টু 0 এবং দ্বিতীয় অংশটি ইকুয়াল টু 0। অতএব আমরা লিখলাম 9x প্লাস 68 ইকুয়াল টু 0, বা 9x ইকুয়াল টু এই 68 এদিকে এলে হচ্ছে -68, বা x ইকুয়াল টু এই 9 গুণ আছে এখানে এসে ভাগ হয়ে গেল, অর্থাৎ -68/9 এটা একটি পেলাম। অথবা বা নতুবা x ইকুয়াল টু -3 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 3। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে x ইকুয়াল টু -68/9 আর 3, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কি আছে দেখো, এটা আছে x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়াল টু 5। এটিকে তোমরা a ধরে নাও। কি হচ্ছে, x প্লাস 3 বাই x মাইনাস 3, এটাকে যদি আমরা a ধরি তাহলেও আমরা করতে পারবো বিকল্পভাবে, কিন্তু আমি এখানটায় পূর্বে যেভাবে লসাগু করেছি লসাগুর নিয়মে করা যাবে। ঠিক আছে, তোমরা যদি এটাকে a ধরো তাহলে কি হবে, এই অংশটি হচ্ছে a, এই যে এটাকে যদি a ধরি তাহলে এই অংশটি হয়ে যাবে a, আর এই অংশটি দেখো মাইনাসটা উপরে আছে আর প্লাসটা নিচে আছে, অর্থাৎ 1/a আকারে আছে, 1/a আকারে আছে, অর্থাৎ এটা কি হবে 6/a। তোমাদের বইয়ের উদাহরণ নম্বর দেখো 14 প্রয়োগ, 9 পাতায় 14 প্রয়োগ যেটা আছে সেইভাবেও তোমরা করতে পারো। যেহেতু ওইখানে এ ধরে করানো আছে, আমি এই কারণে এখানে এইভাবে করিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা ওইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। কি করলাম, এইখানে দেখো আমরা 6 দ্বারা উপরটাকে গুণ করে দিলাম, নিচে আছে কি x মাইনাস 3 আর x প্লাস 3, এদের লসাগু করো। যেহেতু দুটি আলাদা চলরাশি, অর্থাৎ এদের লসাগু হবে দুটির গুণফল। এবার এইখানকার হর দ্বারা আমরা লসাগুকে ভাগ করলে কি হচ্ছে, x মাইনাস 3 ভ্যানিশ হচ্ছে, তাহলে থাকছে x প্লাস 3 ইন্টু উপরেরটা, তাহলে x প্লাস 3 ইন্টু x প্লাস 3, অর্থাৎ x প্লাস 3 স্কোয়ার প্লাস 6 বসিয়ে দিলাম, প্লাস 6 বসিয়ে দিলাম। তারপরে কি করব, x প্লাস 3 দ্বারা এইটাকে ভাগ করব লসাগুকে, লসাগুকে ভাগ করলে x প্লাস 3 আর x প্লাস 3 ভ্যানিশ হচ্ছে, থাকছে কে x মাইনাস 3। আর এইখানে উপরে আছে x মাইনাস 3 ইন্টু 6, তাহলে 6 ইন্টু x মাইনাস 3 তার স্কোয়ার বসিয়ে দিলাম। এবার এটার স্কোয়ার মানে কি, প্রথমটির স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটি এবং দ্বিতীয়টি, তার মানে 3 দুগুণে 6x প্লাস দ্বিতীয়টির স্কোয়ার মানে হচ্ছে 9, প্লাস 6 ইন্টু এইটার স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 গণিত 3, 3 দুগুণে 6 x
প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্লাস 9, 3 তিরিকে 9 হলো। আর নিচেরটি দেখো, এটা কি আছে, এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 3, অর্থাৎ কি, এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর আকারে আছে, অর্থাৎ এটা সমান আমরা কি বলতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথমটির স্কোয়ার মাইনাস দ্বিতীয়টির স্কোয়ার। দেখো আমরা সেটাই করেছি, প্রথমটির স্কোয়ার মাইনাস দ্বিতীয়টির স্কোয়ার হলো সমান 5। এবার উপরটি ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 থেকে গেল, প্লাস 6 দ্বারা এটাকে গুণ করো, 6x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 6 6 36x প্লাসে প্লাসে প্লাস, 6 9 54 বাই এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে এবার কি হচ্ছে, কোনাকুনি গুণ করো আর যোগ একসঙ্গে করে দাও। দেখো একের সঙ্গে যদি গুণ করি তাহলে উপরে যা হবে তাই আমরা বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, 6x স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কত হচ্ছে, 6 আর 1 7 এক্স স্কোয়ার, কেন, দুটোই আছে প্লাস চিহ্ন। এবার দেখো 6x আর মাইনাস 36x, তাহলে এখানে কে বড়, 36, এর চিহ্ন বসালাম, যেহেতু একটা প্লাস একটা মাইনাস তাদের মধ্যে হবে কি বিয়োগ, 36 থেকে 6 বাদ দিলে 30 ইন্টু এক্স 30x প্লাস, কেন, প্লাস 9 আর প্লাস 54 দুটোরই যোগ, অর্থাৎ যোগ বসবে, 54 আর 9 যোগ করলে 63 ইকুয়াল টু, এটার সঙ্গে 5 গুণ করে দাও, 5x স্কোয়ার মাইনাস 5 9 45। এবার ডান দিকের অংশটিকে বাম দিকে নিয়ে এসো, এইটাকে বাম দিকে নিয়ে এলে কি হবে, এদের বিপরীত চিহ্ন সহ আসবে। দেখো এখানে 7x স্কোয়ার বসিয়ে দিলাম, মাইনাস আসছে 5x স্কোয়ার, যেহেতু এখানে প্লাস আছে এখানে এলে হবে মাইনাস, মাইনাস 30x প্লাস 63, আর এই দিক থেকে মাইনাস 45 এলে হবে প্লাস 45 ইকুয়াল টু 0। এবার ক্যালকুলেশন করো, 7x স্কোয়ার থেকে 5x স্কোয়ার বিয়োগ হচ্ছে, অর্থাৎ 7x স্কোয়ার যেহেতু বড় এর চিহ্ন বসলো, মাইনাস 5x ছোট, এদের বিয়োগ করো, 7 থেকে 5 বাদ দিলে 2 এক্স স্কোয়ার, 30x মাইনাস 30x বসে গেল, প্লাস এই দুটির যোগফল 108 ইকুয়াল টু 0। এইখানেও দেখো 2 কমন যাচ্ছে, 2 কমন নিলাম, 2 দ্বারা ভাগ করলে থাকছে শুধু এক্স স্কোয়ার, মাইনাস 30 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 15x প্লাস 108 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 54 ইকুয়াল টু 0। বাকি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়াল টু, আমরা বলতে পারি এখানে একটা লাইন স্টেপ জাম্প করেছি, 0/2 সমান 0 লিখতে পারি, আমরা ডাইরেক্ট 0 লিখে দিয়েছি। ঠিক আছে, এবার কি, 54 আর এক্স স্কোয়ারের সহগের গুণফল হচ্ছে 54, এই 54কে ভেঙে আমরা 15 মিলাবো, 6 9 54, 6 9 54। এবার তোমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে 54কে আমরা কি করতে পারি, ছোট ছোট ভাঙবো, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 3 তিরিকে 9, এবার 3 কে 3 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে, তাহলে দেখো 3 তিরিকে 9 আর 3 দুগুণে 6। কিন্তু তোমরা যদি নামতা পড়ো তাহলে পেয়ে যাবে 6 9 54, 9 আর 6 15। এবার দেখো যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা ডাইরেক্ট করে দিতে পারি কি, মাইনাস 9x আর মাইনাস 6x সমান কি হবে, মাইনাস 15x। এইখানে আমরা একটা লাইনকে স্টেপ জাম্প করেছি, ঠিক আছে, ডাইরেক্ট এখানটায় করে দিলাম মাইনাস 9x মাইনাস 6x, ঠিক আছে, প্লাস 54 ইকুয়াল টু 0। এবার দেখো প্রথম অংশটি থেকে এক্স কমন আসছে, এক্স মাইনাস 9, আর এইখানে যেহেতু মাইনাস আছে আর এখানে প্লাস আছে, দেখো মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 6 কমন নিলাম, এই মাইনাসটি হয়ে গেল প্লাস আর এই প্লাসটি হয়ে গেল মাইনাস। এবার কি হচ্ছে, এক্স মাইনাস 9 এক্স মাইনাস 9 এটা কমন গেল, পরে থাকছে কি এক্স মাইনাস 6। তাহলে আমরা দুটো গুণফল হিসাবে পেলাম এবং এটা ইকুয়াল টু 0, অর্থাৎ প্রথম অংশটি সমান 0 এবং দ্বিতীয় অংশটি সমানও 0, অর্থাৎ আমরা বলতে পারি হয় এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 9, নতুবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 6। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 9 আর 6, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্কটি দেখো, 2017 এবং 2022 সালে মাধ্যমিকে এসেছিল, কি আছে, 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম অংশটির সঙ্গে এক্স রয়েছে এবং এইখানে শেষ শেষ অংশটিতেও এক্স রয়েছে, এই দুটিকে একদিকে নিয়ে এসো আর এইদিকে 1/a প্লাস 1/b থেকে যাক। এবার এখানে লসাগু করো, যেহেতু এই দুটি চলরাশি হচ্ছে আলাদা অর্থাৎ এদের গুণফলটাই হবে লসাগু, তাহলে আমরা রেখে দিলাম এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। এবার এই হর দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি, দেখো এই অংশটা আর এই অংশটা কেটে যাচ্ছে, থাকছে শুধু এক্স, এক্স ইন্টু উপরের 1 অর্থাৎ এক্স মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এবার এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স আর এক্স ভ্যানিশ হচ্ছে, থাকছে 1 গণিত এইটা, অর্থাৎ এই অংশটা পুরো বসিয়ে দিলাম। যারা মাইনাস প্লাসে ভুল হওয়ার ভয় করো তারা অবশ্যই ব্র্যাকেট দেবে।
ঠিক আছে, সমান এইখানে এ আর বি দুটি আলাদা চলরাশি, লসাগু হলো এবি। এ দ্বারা যদি এবি কে ভাগ করি তাহলে এ কেটে যাচ্ছে, থাকছে বি। বি এর সঙ্গে 1 গুণ করলে বি পেলাম, প্লাস বি দ্বারা ভাগ করলে বি কাটছে, অর্থাৎ থাকছে এ। এ ইনটু 1 সমান এ। ঠিক আছে, যারা পারবে না তারা মোটামুটি একটা রাফে এটা করবে, এক্স ইনটু এ প্লাস বি প্লাস এক্স, এইটাকে আমরা ভাগ করছি কি দ্বারা, এ প্লাস বি প্লাস এক্স। আমরা আগেও বলেছি এইভাবে ভাগ করে দেখে নেবে, তাহলে কি উপরের এই অংশ কেটে যাচ্ছে, ভাগফল কত থাকছে এক্স, এই এক্স এর সঙ্গে উপরটা গুণ হচ্ছে। সেম একই নিয়মে বাকিগুলো করবে। আর যদি মুখে মুখে পারো তো কোনো ব্যাপারই নেই। তাছাড়াও একটা শর্ট ট্রিক্স আছে, সেটা কি দেখো, এটার লসাগু ক্ষেত্রে এই একের সঙ্গে এক্স এর গুণ করে বসিয়ে দাও, এই একের সঙ্গে এটার গুণ করে বসিয়ে দাও, আর নিচে এই দুটির গুণফল বসিয়ে দাও, তাও হবে। একই রকম দেখো, 1 গণিত বি মানে বি, 1 গণিত এ সমান এ বাই নিচে দুটির গুণফল, যে কোনোটা করতে পারো। ঠিক আছে, কিন্তু যদি তোমার ভয় থাকে ভুল হবার, তাহলে তুমি ধীরে ধীরে করবে। একদম জিরো পাওয়ার থেকে সময় বেশি লেগে সঠিক করতে পারলেও যেটা করবে সেটাতে সঠিক নম্বর পাওয়ার আশা থাকবে। ঠিক আছে, অতএব অত তাড়াহুড়ো করার কিছু নেই, তুমি যেই রকম ভাবে সঠিকটা করতে পারবে সেইভাবে করবে। তাহলে বা দাও, বা দিলে এক্স মাইনাস, এইখানে মাইনাস দ্বারা গুণ করলে ভিতরের অংশটির প্রত্যেকটি চলরাশির বিপরীত চিহ্ন বসবে। প্লাস এ ছিল মাইনাস এ হলো, প্লাস বি ছিল মাইনাস বি হলো, প্লাস এক্স ছিল মাইনাস এক্স হলো, বিপরীত চিহ্ন। কিংবা মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। ঠিক আছে, এবার নিচের এই দুটো গুণ করো, এ এক্স প্লাস এক্স বি বা বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে থেকে গেল এ প্লাস বি বাই এ বি। এবার এইখানে দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে গেল, থাকছে কি মাইনাস এ মাইনাস বি, মাইনাস কমন নাও, তাহলে কি হচ্ছে এদের বিপরীত চিহ্ন ভিতরে বসবে। মাইনাস কমন নেওয়ার অর্থ আমরা মাইনাস 1 কমন নিয়েছি, ভিতরে আছে এ প্লাস বি। ঠিক আছে, বাই নিচে এটা থেকে গেল, ইকুয়াল টু যা আছে থেকে গেল। এবার দেখো উপরের প্লাস এ প্লাস বি আর এ প্লাস বি কেটে যাচ্ছে, অর্থাৎ আমরা কেটে দিয়েছি। ঠিক আছে, তাহলে কে পড়ে থাকলো এখানে মাইনাস 1, আর এখানে শুধু 1 পড়ে আছে। এবার কোনাকুনি গুণ করো, তাহলে এর সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু -1 গণিত এবি মানে মাইনাস এবি। এবার এই এবি কে এই দিকে আনলে কি হচ্ছে, প্লাস এবি। এইখান থেকে কি কমন যাচ্ছে এক্স, আর এখান থেকে কমন যাচ্ছে বি, আমরা কমন নিলাম। দেখো এবার এক্স প্লাসে পেলাম, অর্থাৎ এক্স প্লাসে কমন নিলে থাকছে কি এক্স প্লাস বি, এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার কি হবে, যেহেতু দুটি রাশির বা চলরাশির গুণফল 0 যদি পাই তাহলে প্রত্যেকটি 0 হবে, বারবার একই কথা বলছি। তাহলে অতএব এক্স প্লাস এ ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস এ, নতুবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস বি। তাহলে কি হলো, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটি দেখো, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। এইখানটায় আমরা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এইটিকে আমরা পি ধরেছি। তোমরা যে কোনো চলরাশি ধরতে পারো, শুধুমাত্র এ আর এক্স বাদ দিয়ে। কেন, যেহেতু এখানে এ আর এক্স আছে, তাহলে আমরা পি ধরলাম। তোমরা কে এম এন যা খুশি ধরতে পারো। ঠিক আছে, আমি এখানে ধরেছি পি। তাহলে এখানটায় এটার মান পি বসালে পি স্কোয়ার মাইনাস 5 আছে 5 বসালাম, এটার মান হচ্ছে পি 5p প্লাস 6 ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে 6 কে যদি আমরা ভাঙি তাহলে পাচ্ছি কি 3 2 6, অর্থাৎ 3 প্লাস 2, তাহলে আমরা কি করলাম মাইনাস 3p মাইনাস 2p, এই দুটোর যোগ করো, তাহলে কি হচ্ছে 5p প্লাস 6, অর্থাৎ আমরা এটাকে নেব না। ঠিক আছে, তারপরে এইখানে p কমন যাচ্ছে, p মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে এটা মাইনাস হবে, তাই মাইনাস 2 নিলাম, p মাইনাস 3। এখানে p মাইনাস 3, p মাইনাস 3 কমন যদি চলে আসে তাহলে থাকছে p মাইনাস 2। তাহলে কি বলতে পারি আমরা, প্রথম অংশটি ইনটু দ্বিতীয় অংশটি এরা 0 হবে। এইখানে সেটাই করেছি, দেখো p মাইনাস 3 ইকুয়াল টু 0, বা p এর মান আমরা এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, p এর মান বসিয়ে দিলে কি হচ্ছে, x প্লাস a বাই এক্স মাইনাস a মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এখানে লসাগু করো, এদের লসাগু কত হবে, x মাইনাস a ইন্টু 1, অর্থাৎ x মাইনাস a, x মাইনাস a দ্বারা x মাইনাস a কে ভাগ করলে কেটে যাচ্ছে, অর্থাৎ এক গণিত উপরেরটা থাকছে, তার মানে x প্লাস a হয়ে গেল মাইনাস এইখানে 3 গণিত এই দিককার অংশটি, তাহলে মাইনাস যেহেতু আছে তাহলে প্রথম অংশটি হবে মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 3a বাই এক্স মাইনাস a ইকুয়াল টু 0। এবার দেখো এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ এই অংশটি শূন্যর সঙ্গে গুণ হবে আর উপরের অংশটি 1 এর সঙ্গে গুণ হবে, তাহলে এটাই করো।
3x থেকে x বিয়োগ করলে থাকছে -2x, যেহেতু 3 মাইনাস, প্লাস 3a আর এই a যোগ হয়ে হলো 4a ইকুয়াল টু, এটা শূন্যর সঙ্গে গুণ হয়ে শূন্য হয়ে গেল, অর্থাৎ -2x ইকুয়াল টু এইদিকে 4x চলে এলে 4a চলে এলে মাইনাস হবে, মাইনাস মাইনাস কেটে গেল, x ইকুয়াল টু 4a/2। এবার 2 দুগুণে 4, অর্থাৎ কি থাকছে x ইকুয়াল টু 2a। একই রকম ভাবে দ্বিতীয় অংশটি কি পেয়েছিলাম, p - 2 ইকুয়াল টু 0 দিলাম, p এর মান বসিয়ে দিয়েছি, p এর মান বসিয়ে দিয়েছি, p এর মান বসিয়ে পাই এখানে লিখতে হবে, মান বসিয়ে পাই। ঠিক আছে, p এর মান বসিয়ে দিলাম। এবার একই রকম ভাবে এখানেও লসাগু হবে, এদের লসাগু x - a, তাহলে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকছে 1, একের সঙ্গে এটা গুণ করলে x + a থাকছে, মাইনাস 1 দ্বারা ভাগ করলে এটাই থাকছে, এটার সঙ্গে 2 গুণ করব, অর্থাৎ 2x - 2x মাইনাসে প্লাস, এই মাইনাস আর এই মাইনাসে হচ্ছে প্লাস, প্লাস 2a। এবার হিসাব করো, 2x হচ্ছে বড়, অর্থাৎ মাইনাস হবে, 2 থেকে 1 বাদ দিলে 1, অর্থাৎ x প্লাস 2a প্লাস a হচ্ছে 3a ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -3a, মাইনাস মাইনাস কেটে গেল, x ইকুয়াল টু 3a। অথবা তোমরা এইভাবেও করতে পারো, দেখো, হয় p - 3 ইকুয়াল টু 0, p এর মান বসিয়ে পাই, কি আছে p এর মান, p হচ্ছে x প্লাস a বাই x মাইনাস a, p এর স্থানে আমরা বসিয়ে দিলাম -3 ইকুয়াল টু 0, বা প্রথম এই অংশটি সমান কি হচ্ছে, এই 3 যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে পাওয়া যাচ্ছে 3। ঠিক আছে, এবার দেখো কোনাকুনি গুণ করো, 3 এর সঙ্গে আমরা নিচেরটা গুণ করছি, তাহলে 3x মাইনাস 3a ইকুয়াল টু, 1 এর সঙ্গে এটা গুণ করলে আমরা এটাই পাচ্ছি, অর্থাৎ x প্লাস a পেলাম। এবার x গুলিকে একদিকে আনো এবং a গুলিকে অপর দিকে নিয়ে যাও, তাহলে কি আছে, 3x আর এই x এখানে এলে বাম দিকে এলে -x হিসাবে এলো, ইকুয়াল টু, এইখানে ছিল a, বাম দিক থেকে -3a যদি ডান দিকে আসে তাহলে সাইন চেঞ্জ হয়ে হলো +3a, সমান 3x থেকে একটি x যদি বাদ যায় তাহলে আমরা পাচ্ছি 2x সমান 3a, আর এই a যোগ হলে আমরা পাচ্ছি 4a। ঠিক আছে, এবার কি হবে, যেহেতু 2 এখানে গুণ আছে তাহলে x ইকুয়াল টু হবে 4a/2। এবার 2 দুগুণে 4, দেখো 4 কে কেটে আমরা 2 পেলাম, তার মানে উপরে কি থাকছে, 2 গণিত a সমান 2a, বা x ইকুয়াল টু 2a, নতুবা p - 2 ইকুয়াল টু 0। আবারও সেই p এর মান বসিয়ে দাও, x প্লাস a বাই x মাইনাস a -2 ইকুয়াল টু 0। এবার 2টিকে ডান দিকে নিয়ে যাও, অর্থাৎ এখানে ডান দিকে 2 এলে হয়ে গেল প্লাস, এবার কোনাকুনি গুণ করো, অর্থাৎ 2x - 2a ইকুয়াল টু x প্লাস a। এবার এই ডান দিকের x টিকে বাম দিকে আনো এবং বাম দিকের a কে ডান দিকে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে 2x - x ইকুয়াল টু, এইখানে ছিল a, রেখে দিলাম, বাম দিক থেকে -2a সাইন চেঞ্জ হয়ে হলো +2a, অর্থাৎ 2x থেকে x বাদ গেলে হচ্ছে x ইকুয়াল টু 2a, আর a যোগ হয়ে হলো 3a, অর্থাৎ x ইকুয়াল টু 3a। এইভাবেও তোমরা করতে পারো, যেটা তোমাদের সহজ মনে হবে সেটা করবে। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2a আর 3a, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটি দেখো, 1/x minus 1/x plus b equal to 1/a minus 1/a plus b। এখানে দেখো প্রথম অংশতে x চলরাশিটি দেখা যাচ্ছে, দ্বিতীয় অংশে দেখা যাচ্ছে না, অর্থাৎ আমরা প্রথমটিকে লসাগু করব, দ্বিতীয়টিকেও লসাগু করব। প্রথমটিকে লসাগু করব, তাহলে x এর একই দিকে পেয়ে যাব, আর এদিকে x নেই, অর্থাৎ একটি আলাদা থেকে যাবে। ঠিক আছে, তাহলে লসাগু কি হচ্ছে, x into x plus b লসাগু হবে, কারণ x আলাদা চলরাশি আর x plus b আলাদা চলরাশি, এদের গুণফল হয়ে গেল এদের লসাগু। x দ্বারা যদি ভাগ করি x ভ্যানিশ হচ্ছে, তাহলে 1 ইনটু দ্বিতীয় অংশটি থাকছে, এটা গণিত এটা করলে x plus b থেকে গেল, x plus b যদি এইটা দ্বারা ভাগ করে তাহলে কি থাকছে, x plus b কেটে যাচ্ছে, তাহলে থাকছে x গণিত 1 সমান x, যেহেতু মাইনাস আছে মাইনাস x হয়ে গেল, ইকুয়াল টু সেম একই রকম এখানেও লসাগু a ইনটু a plus b, এদের লসাগু হলো, a দ্বারা ভাগ করলে পড়ে থাকছে a plus b গণিত 1 মানে a plus b হয়ে গেল, মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম, a plus b দ্বারা একে ভাগ করলে a plus b কেটে যাচ্ছে, থাকছে a ইনটু 1 সমান হচ্ছে মাইনাস a। এইখানে দেখো প্লাস x আর মাইনাস x কেটে গেল, এবং প্লাস b এই প্লাস a মাইনাস a কেটে গেল, থাকছে কি শুধু b বাই x ইনটু এটা, অর্থাৎ এটা গুণ করে দাও, x স্কয়ার প্লাস bx
ইকুয়াল টু বি বাই এ স্কোয়ার প্লাস এবি। দেখো এবার উপরে বি বি কেটে যাচ্ছে, কেটে দিলাম, তাহলে থাকছে কি 1, এখানেও 1। এবার কোনাকুনি গুণ করো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এবি। এবার সবগুলোকে একদিকে আনো, এটা ইকুয়াল টু 0, একদিকে নিয়ে এলাম। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দুটি স্কোয়ারের অংশটাকে একদিকে আনলাম, আর এইদিকে থাকছে বি এক্স মাইনাস এবি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, দেখো এটা প্রথমটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ একবার যোগ হবে একবার বিয়োগ হবে, বসালাম, প্লাস এইখান থেকে বি কমন যাচ্ছে, কি থাকলো তাহলে এক্স মাইনাস এ। এবার এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ কমন আসছে, তাহলে কি পড়ে আছে এক্স প্লাস এ প্লাস বি, অর্থাৎ এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0 পেলাম। তাহলে কি হবে এখন, যেহেতু দুটো চলরাশির গুণফল ইকুয়াল টু 0, অতএব এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু এ, আর এটা নতুবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি। তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু এ অ্যান্ড মাইনাস এ প্লাস বি, এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট কি আছে, 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1 বাই 6। এই অঙ্কটি ভালো অঙ্ক, তোমরা মনে রাখার চেষ্টা করবে। এইখানে দেখো 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এই রাশিটিকে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে কেন লিখতে পারি দেখো, 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এইটাকে আমরা লিখছি এইভাবে। কি লিখেছি দেখো, 1 বাই এই দ্বিতীয় অংশটি এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এইটিকে যদি আমরা করি তাহলে কি পাচ্ছি দেখো, এখানে লসাগু কত হবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 2 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কি হচ্ছে এক্স মাইনাস 2 কেটে যাচ্ছে, থাকছে এক্স মাইনাস 1 ইন্টু 1, তার মানে এক্স মাইনাস 1 পড়ে থাকলো। একই রকম ভাবে এক্স মাইনাস 1 দ্বারা যদি লসাগুকে ভাগ করি, এক্স মাইনাস 1 ভ্যানিশ হচ্ছে, থাকছে এক্স মাইনাস 2, 1 গণিত এক্স মাইনাস 2, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 2, 1 গুণ আছে মানে কোনো পরিবর্তনই হবে না। এবার দেখো কি হবে, এবার এক্স মাইনাস 1 মাইনাস দ্বারা গুণ করো, মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 2 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1। এবার কি করবে দেখো, মাইনাস এক্স কেটে যাচ্ছে, প্লাস 2 থেকে 1 বাদ যায় যদি, তাহলে কি হচ্ছে 1 বাই নিচে লসাগু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, অর্থাৎ প্রথমে যা নিয়েছিলাম আমরা তাই পেয়েছি, অর্থাৎ এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। একই রকম ভাবে এটাকেও তাই, এক্স মাইনাস 3, এটা 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 করলাম, এটাকেও তাই করবো, 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 6। এবার দেখো এইখানে 1 বাই এক্স মাইনাস 2 প্লাস আছে, আর এইখানে 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস আছে, এই দুটো কেটে গেছে, 1 বাই এক্স মাইনাস 3 আর এখানে আছে মাইনাস 1 বাই এক্স মাইনাস 3, এই দুটো কেটে গেল, তাহলে কি থাকছে পরে মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1 বাই 6। এবার এদের লসাগু করো, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4 হচ্ছে এদের লসাগু, এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে পড়ে থাকছে এক্স মাইনাস 4, তাহলে কি হবে মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4, আমরা পাবো মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4, এটাকে গুণ করো, তাহলে কি হচ্ছে মাইনাস এক্স প্লাস 4, এটা এখানে ডাইরেক্ট করে দিয়েছি, প্লাস আছে প্লাস বসালাম। এবার এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলে এটা আর এটা ভ্যানিশ হচ্ছে, থাকছে কি এক্স মাইনাস 1 ইন্টু 1 মানে এক্স মাইনাস 1 থেকে গেল। এবার ক্যালকুলেশন করো, মাইনাস এক্স কেটে যাচ্ছে, কে আছে 4 মাইনাস 1 মানে 3 বাই এই দুটোর গুণফল এক্স 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 স্কোয়ার, আর এখানে দেখো এইভাবে গুণ করবে এক্স স্কোয়ার, এবার প্লাসে মাইনাসে মাইনাস 4 ইন্টু এক্স মানে 4x, এবার এক্স এর কাজ শেষ, এবার মাইনাস 1 দ্বারা গুণ করো, মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু এক্স হচ্ছে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 4 একে 4, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, এইটাই লিখেছি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। এবার কোনাকুনি গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইন্টু 1 মানে এটাই থেকে গেল ইকুয়াল টু 3 6 18, 18কে এইদিকে আনো, বিয়োগ করো, এখানে যেহেতু 18 বড় চিহ্ন মাইনাস বসলো এবং দুটোর বিয়োগফল 14। এবার 14কে ভাঙো, 14কে যদি আমরা ভাঙি 7 দুগুণে 14, 7 মাইনাস 2 5 এবং 7 গণিত 2 সমান 14, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 7x প্লাস 2x। কেন, যেহেতু 5 বড় আছে তাই মাইনাস 7 থেকে আমরা যদি 2 যোগ করি তাহলে কি পাচ্ছি মাইনাস 5, তাই আমরা মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0 করলাম। এবার এখান থেকে x কমন নাও, এখান থেকে 2 কমন নাও, এখানে x কমন গেলে থাকছে x মাইনাস 7 প্লাস 2 কমন নিলাম x মাইনাস 7, এবার x মাইনাস 7 কমন গেলে থাকছে কি x প্লাস 2, তাহলে x মাইনাস 7 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 7,
x প্লাস টু ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু -2। নির্ণয় সমাধান হলো x ইকুয়াল টু 7 আর -2। এটা হলো অ্যান্সার। নেক্সট দেখো কি আছে, a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b ইকুয়াল টু 2c বাই x মাইনাস c। এবার এইখানে 2c বাই x মাইনাস c এই অংশটিকে আমরা ভেঙে নেব। 2c মানে কি, আমরা c প্লাস c সমান কি পাই, 2c। এই c প্লাস c হিসাবে আমরা এটাকে ভাঙলাম, ভেঙে এই দুটি অংশে ভাগ করে দিলাম। ঠিক আছে, দেখো এই দুটোর লসাগু করলে আমরা কি পাবো, c বাই x মাইনাস c প্লাস c বাই x মাইনাস c। যদি করি লসাগু কত হচ্ছে, x মাইনাস c, x মাইনাস c দ্বারা ভাগ করলে কি হবে, 1 পাবো। 1 গণিত c মানে c প্লাস এখানেও তাই 1 পাচ্ছি, c আমরা ঘুরিয়ে পুনরায় এটাই পাচ্ছি, অর্থাৎ এটাকে আমরা এইভাবে ভাঙলাম। এবার এখানে আছে a বাই x মাইনাস a, মাইনাস একটি অংশ আমরা আনলাম, আর এই দিকে আছে c বাই x মাইনাস c। এই দিক থেকে বিটাকে আমরা b বাই x মাইনাস b কে মাইনাস হিসেবে আনলাম। এবার এখানে লসাগু করো, এই দুটি আলাদা চলরাশি, এদের গুণফলই হচ্ছে এদের লসাগু। এবার এই হর দিয়ে লসাগুকে ভাগ করো, তাহলে কে কাটছে, x মাইনাস a আর x মাইনাস a ভ্যানিশ হচ্ছে, থাকছে কি x মাইনাস c গণিত a, তাহলে a ইন্টু x মাইনাস c, মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম, এখানে c আছে c বসালাম। এবার কি হবে, x মাইনাস c ভ্যানিশ হচ্ছে, থাকছে x মাইনাস a, তাহলে c ইন্টু x মাইনাস a। একই রকম ভাবে এখানে করলাম। দেখো এবার x মাইনাস c উভয় দিকে আছে, তাহলে নিচে নিচে আমরা এটা x মাইনাস c কে কেটে দিলাম, তাহলে কি থাকছে উপরে, এটার গুণ করো, ax মাইনাস ac মাইনাস cx মাইনাস মাইনাসে প্লাস ac বাই x মাইনাস a আছে পরে, যেহেতু এটা কেটে গেছে। এবার উপরেরটা গুণ করো, cx মাইনাস cb বা bc মাইনাস bx মাইনাস মাইনাসে প্লাস bc বাই, এটা কেটে গেছে, তাহলে x মাইনাস b থাকছে। এবার দেখো এইখানে মাইনাস ac আর প্লাস ac কেটে গেছে, আর এখানে মাইনাস bc প্লাস bc কেটে গেছে, কে পড়ে আছে, ax মাইনাস cx বাই x মাইনাস a ইকুয়াল টু cx মাইনাস bx বাই x মাইনাস b। এবার আবার এইখান থেকে দেখো x কমন যাচ্ছে, এখানে x কমন এলে কি থাকছে, x ইন্টু a মাইনাস c, এখানেও x কমন যাচ্ছে, x ইন্টু c মাইনাস b। এবার আমরা ডান দিকের অংশটিকে আমরা বাম দিকে আনছি, অর্থাৎ এটি আছে প্লাস, এদিকে এলে হলো মাইনাস ইকুয়াল টু 0। এইখান থেকে দেখো x কমন চলে যাচ্ছে, কি পড়ে আছে তাহলে, এইখানেও x এখানেও x, তাহলে দুটি থেকে আমাদের x কমন চলে গেল, পড়ে আছে a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস c মাইনাস b বাই x মাইনাস b। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এটা ইন্টু এটা দুটি গুণফল হিসেবে পেয়েছি, অর্থাৎ x ইকুয়াল টু 0, নতুবা এই পুরো অংশটি সমান 0। তাহলে এই পুরো অংশটি আমরা সমান 0 করলাম। এবার এটার ক্যালকুলেশন করো। এবার দেখো আমরা a মাইনাস c বাই x মাইনাস a ইকুয়াল টু এই অংশটিকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হবে, মাইনাস এই অংশটি এই দিকে এলে প্লাস হিসাবে পাবো। এবার কোনাকুনি গুণ করো, তাহলে কি হচ্ছে, a মাইনাস c ইন্টু x মাইনাস b ইকুয়াল টু x মাইনাস a ইন্টু c মাইনাস b করলাম। এবার এই দুটিকে একদিকে আনো, আমরা কি করলাম, x মাইনাস b এটিকে আগে আনলাম ইন্টু a মাইনাস c মাইনাস ডান দিক থেকে এই অংশটিকে নিয়ে এলাম ইকুয়াল টু 0। এবার দেখো এইখানে যেহেতু এটি গুণ হিসাবে আছে, অর্থাৎ x ইন্টু এই অংশটি, অর্থাৎ a মাইনাস c, x ইন্টু a মাইনাস c মাইনাস b ইন্টু a মাইনাস c, মাইনাস বসিয়ে রাখলাম, আর এইটাকেও আমরা গুণ হিসাবে করে নিলাম, তাহলে কি হবে, x ইন্টু c মাইনাস b মাইনাস a ইন্টু c মাইনাস b ইকুয়াল টু 0। এবার দেখো x ইন্টু a মাইনাস c রেখে দিলাম, মাইনাস b দ্বারা a মাইনাস c কে গুণ করছি, মাইনাসে প্লাসে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এ বি, মাইনাসে মাইনাসে প্লাস বিসি মাইনাস, এইখানে দেখো যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে, এইখানে মাইনাস, এক্স এর আগে আছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি রেখে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস এ ইন্টু এইটা, অর্থাৎ প্লাস এসি প্লাসে মাইনাসে মাইনাস এ বি ইকুয়াল টু 0 আমরা পেলাম। এবার দেখো এইখানে এক্স ইন্টু এটা আছে, আর এইখানেও এক্স ইন্টু এটা আছে, অর্থাৎ এই দুটি স্থান থেকে আমরা এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলাম, কি থাকছে, এ মাইনাস সি মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাস বসলো, সি মাইনাস বি মাইনাস এবি, আর এইখানে মাইনাস এবি, এ দুটি হচ্ছে মাইনাস 2ab।
প্লাস এসি প্লাস এই বিসি থেকে গেল ইকুয়াল টু 0। এবার এক্স ইন্টু এইটা সমান এই অংশটিকে আমরা সম্পূর্ণ ডান দিকে নিয়ে গেলাম। তাহলে কি হচ্ছে, সকলের সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ -2ab হয়ে গেল +2ab মাইনাস এসি মাইনাস বিসি, সকলেরই সাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, ডান দিকের এই অংশটি বাই এক্স এর সঙ্গে যেটি গুণ আছে সেটি বাই হিসাবে বা ভাগ হিসাবে পেয়ে গেলাম। অর্থাৎ আমরা কি পেলাম, এক্স ইকুয়াল টু 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই এ মাইনাস 2c, এই যে মাইনাস সি সমান হচ্ছে -2c প্লাস বি, এটা এক্স এর আরেকটি মান। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 0 আর এই অংশটি অর্থাৎ 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই এ প্লাস বি মাইনাস 2c। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অর্থাৎ শেষ অঙ্কটি দেখো কি আছে আজকের, এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়াল টু 0। এইখানে অঙ্কটি দেখে হয়তো অনেকটা ভয় ভয় মনে হবে, কিন্তু কোনো ভয় নেই, সহজ অঙ্ক এবং ছোট অঙ্ক। দেখো এক্স স্কোয়ার মাইনাস এই এক্স দ্বারা ভেতরের অংশটিকে গুণ করো, এক্স √3 বা √3x মাইনাস √3x মাইনাসে প্লাসে মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 2x একদিকে আনলাম আর মাইনাস √3x প্লাস 2√3 একদিকে রাখলাম ইকুয়াল টু 0। এইখান থেকে কমন নাও এক্স আর এইখান থেকে কমন নাও √3, তাহলে কি থাকছে দেখো এক্স মাইনাস 2, এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে থাকছে এক্স মাইনাস 2, যেহেতু এক্স কমন চলে গেল মাইনাস √3 কমন আসছে, √3 চলে গেলে এর বিপরীত চিহ্ন অর্থাৎ মাইনাস ছিল প্লাস হয়ে গেল এক্স, এর বিপরীত চিহ্ন মাইনাস হলো 2, যেহেতু √3 কমন নিয়েছি অর্থাৎ এক্স মাইনাস 2 আবারও কমন আসছে, তাহলে কি পড়ে আছে এক্স মাইনাস √3 ইকুয়াল টু 0। এখন দেখো দুটি চলরাশির গুণফল সমান 0 হলে দুটি পৃথকভাবেও 0 হবে, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 2, নতুবা এক্স মাইনাস √3 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু √3, যেহেতু এদিক থেকে এদিকে গেলে কি পাবো মাইনাসটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 2 আর √3, এটা হচ্ছে অ্যান্সার। এইখানেই আমাদের 1.2 এর সকল অঙ্কগুলির সমাধান শেষ হলো। তো আজকের পর্বে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে রেখো পরবর্তী ভিডিওটি সবার আগে পাবার জন্য। কোনো তথ্য বুঝতে অসুবিধা বা ভুল মনে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটির বিষয়বস্তু ভালো লাগলে লাইক করে কমেন্টের মাধ্যমে ফিডব্যাক করবে অবশ্যই। তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এই আশা রেখে শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।